আচ্ছা বলো তো, পিলগ্রিমের এই হেয়ার রিগ্রোথ সিরামটার কথা কে কে এখনো শোনোনি? মনে তো হয় না এমন কেউ আছে বলে, তাই না? আশা করছি আমরা প্রায় সবাই শুনেছি এই ভাইরাল প্রোডাক্টের সম্বন্ধে, কিন্তু আজ জানবো যে এটা কিভাবে কাজ করছে, আদেও কাজ করছে কিনা, কতটা কাজ করছে, কাদের এটা প্রয়োজন। কারণ দেখো, একটু কস্টলি তো আছেই, তাই না? তাই কেমন কাজ করছে সেটা যদি আমরা ভালো করে বুঝতে পারি, জানতে পারি, তাহলে কিন্তু এটা কিনবো না সেটা ডিসাইড করা খুবই ইজি হয়ে যায়। সত্যি বলতে কি, তোমরা অনেকেই আমাকে এটা রিকোয়েস্ট করেছিলে এই প্রোডাক্টের উপর রিভিউ করার জন্য, অনেক দিন থেকে বলছিলে। অনেকটা লেট রেসপন্স করেছি আমি, তার জন্য ভেরি সরি। বাট সিরিয়াসলি বলছি, আমি খুবই একটু বিজি হয়ে গেছিলাম কিছু কাজের জন্য। তো যাই হোক, ফাইনালি রিভিউটা নিয়ে চলে এসেছি, তাই একটু স্কিপ না করে দেখো। এটা হচ্ছে পিলগ্রিমের 3% রিডেনসিল অ্যান্ড 4% অ্যানাগেন অ্যাডভান্সড হেয়ার গ্রোথ সেরাম। এটা কিন্তু কোরিয়ান ব্ল্যাক রাইসও এর মধ্যে আছে, যেটা স্পেশাল সিক্রেট বলা হয়েছে। আর এটা ফর অল হেয়ার টাইপ। যদি তোমার এক্সেসিভ হেয়ার ফল হয়, যদি তুমি চাইছো কিছু পার্টিকুলার পোর্শনে হেয়ার গ্রোথ, কারণ দেখবে অনেক সময় সিথির মাঝখানটা ফাঁকা হয়ে যায়, স্পেশালি মেয়েদের কিন্তু মাথার সামনের দিকটা না চুল প্রচণ্ড বেশি উঠতে থাকে, সেই জায়গাগুলো ফাঁকা হয়ে যায়। তো সেই জায়গাগুলো স্পেশালি হেয়ার রিগ্রোথ চাইলে, বা পুরো মাথাতেই তুমি যদি চাও একটু হেয়ার রিগ্রোথটা ভালো হয়, চুলটা একটু মোটা হয়, ঘন হয়, সিল্কি হয়, শাইনি হয়, স্পেশালি এটা কিন্তু টার্গেট করে হেয়ার রিগ্রোথকে, হেয়ার ফলটাকে কমায়। এবার চলো দেখে নিই যে এটা আসলে কেমন কাজ করে, বা এই প্রোডাক্টটার প্রাইস কত, সব কিছু। তো ফার্স্টেই বলে রাখি, 30 ml এর প্রোডাক্ট, যার প্রাইস আছে 545 টাকা। তবে অনেক সময় খুব ভালো ভালো অফার চলে, তোমরা কিন্তু সেই সময় নিয়ে নিতে পারো, ঠিক আছে? তো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং পিলগ্রিমের প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র অনলাইনে না, কিছু দেখবে মেডিকেল স্টোরেও এখন রাখছে, তাই তোমরা অফলাইন মার্কেটেও খোঁজ করে দেখতে পারো এটা আছে কি না। নাহলে তোমরা অনলাইনে পারচেস করে নিতে পারো, লিঙ্ক তো ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই আছে। যদিও বা এখানে বয়স কিছু মেনশন করা নেই, বাট স্টিল আমার এটা মনে হয়েছে যে 16-17 বছরের উপরে তোমরা ইউজ করলে এটা খুব ভালো হয় আর কি। এটা কিন্তু অনেক কিছু উপকরণ দিয়ে বানানো, তাই একটা একটা করে ডিসকাস করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, সেই জন্য শর্টে বলে দিচ্ছি। আর পুরো ইনগ্রিডিয়েন্ট লিস্টটা কিন্তু আমি ফটো অ্যাটাচ করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই ভিডিওটা পজ করে একটু পড়ে নিতে পারো। দেখো, এটার মধ্যে যেমন অ্যানাগেন এক্সট্র্যাক্ট আছে, তার পাশাপাশি কিন্তু রেডেনসিল আছে এবং আছে ব্ল্যাক রাইস। এই তিনটেই আমাদের চুল গজাতে না প্রচণ্ড ভালো হেল্প করে। স্পেশালি রেডেনসিলের কথা তো আমরা এখন অনেকেই শুনেছি, তাই না? অনেক হেয়ার অয়েলে থাকে, হেয়ার গ্রোথ সিরামে থাকে, অনেক শ্যাম্পুতে থাকে। স্পেশালি এটা হেয়ার গ্রোথে খুব ভালো হেল্প করে। তবে এটা ইউজ করলে তোমার সঙ্গে সঙ্গে যে হেয়ার ফল স্টপ হয়ে যাবে, ভীষণ ভালো হেয়ার রিগ্রোথ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এরকম না। এর মধ্যে খুব ভালো ভালো উপকরণ দেওয়া আছে, বাট এটা একটু টাইম লাগবে তোমার চুলটা গজাতে। এবং চুল পড়া বন্ধ কিন্তু বেশ অনেক তাড়াতাড়ি দেখলাম হয়ে যাচ্ছে। আর এটার কনসিস্টেন্সি কেমন আছে সব কিছু আমি ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করছি। বাট তার আগে একটা কথা বলে রাখি, দেখো এটার মধ্যে যেহেতু অনেক বেশি অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট দেওয়া আছে না, তাই প্রত্যেক দিন তোমার কিন্তু ইউজ না করলেও চলবে। এটা মোটামুটি সপ্তাহে 3 থেকে 4 বার করে তুমি যদি ইউজ করতে পারো, তাহলেই দেখবে অনেক বেটার রেজাল্ট তুমি পাচ্ছ। স্পেশালি হেয়ার ফলটা অনেক তাড়াতাড়ি কিন্তু বন্ধ হয়ে যাবে। মোটামুটি তুমি রেজাল্ট পাবে হচ্ছে 1 মাস মতো, ধরো 1 মাসের মধ্যে দেখবে তোমার হেয়ার ফলটা অনেক বেশি কমে যাচ্ছে। 1 মাসও লাগবে না, মোটামুটি 2 সপ্তাহের মধ্যেই দেখবে হেয়ার ফলটা প্রায় 50-70% কমে গেছে। আরও একটা গুরুত্বপূর্ণ কথা কি জানো তো, যে তোমার হেয়ার ফলটা কেন হচ্ছে সেটা তোমার বোঝা কিন্তু ভীষণই জরুরি। কারণ তোমার ধরো যদি কোনো ইন্টারনাল প্রবলেম হয়, যদি কোনো ভাইটামিনের ডেফিসিয়েন্সি থাকে, তাহলে কিন্তু তোমার বাইরে থেকে সাপোর্ট দিয়ে কিছু হবে না, আগে ইন্টারনাল কেয়ারটা তোমাকে নিতে হবে। তার পাশাপাশি যখন তুমি এই হেয়ার গ্রোথ সিরামটা ইউজ করবে, তখন দেখবে আরও ভালো রেজাল্ট পাবে। আর যদি অত কিছু ইন্টারনাল প্রবলেম না হয়, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই হেয়ার রিগ্রোথ সিরামটা ইউজ করো। আমি বলছি এটা ভীষণই ভালো। আর এটা কিন্তু ইউজ করার পর তোমার যেমন হেয়ার ফলটা কমছে, তেমন মোটামুটি দেখবে 2 থেকে 3 মাসের মধ্যে কিন্তু তোমার হেয়ার রিগ্রোথটা না অনেকটা ভালো হবে। স্ক্যাল্পের যে জায়গাগুলো মোটামুটি ফাঁকা ফাঁকা মনে হচ্ছে, সেই জায়গাগুলো ভালো করে তোমরা যখন অ্যাপ্লাই করবে, তখন খুব ভালো রেজাল্ট কিন্তু দেখতে পাবে। এটার কনসিস্টেন্সিটা আমি দেখানোর চেষ্টা করেছি, দেখলে তোমরা বুঝতে পারবে। এটা যে ঘনত্বটা আছে না, একদম খুব হাইড্রেটিং একটা সেরামের মতো কিন্তু ঘনত্ব। একদম যে লাইট একদম দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার স্কিনের মধ্যে মিশে যাবে এমনটা না, কারণ এটা আমরা স্ক্যাল্পে ইউজ করবো। বাট তাও বলছি, স্ক্যাল্পে ইউজ করার পর এটা কিন্তু ভালো করে মাসাজ করতে হবে তোমাকে। অ্যাপ্লাই করার পর মোটামুটি ধরো 5 মিনিট, মানে 3-4 মিনিট মতো মাসাজ করলে তাহলে হয়ে যাবে। এর বেশি কিছু দরকার নেই। অতিরিক্ত মাসাজ করলে আবার হেয়ার ফলের প্রবলেম হয়ে যাবে। অতিরিক্ত মাসাজ করবে না, বাট হ্যাঁ একটু একটু মাসাজটা দরকার। কেন না, যাতে ভালো করে পুরো প্রোডাক্টটা স্প্রেড হয়ে যায় পুরো স্ক্যাল্পে, এবং যাতে ব্লাড সার্কুলেশনটা আমাদের ভালো হয়। তাহলে দেখবে হেয়ার ফলটা অনেক তাড়াতাড়ি কমে যাবে, হেয়ার রিগ্রোথটাও ভালো হবে। মাথায় রেখো, এটা কিন্তু ড্রাই স্ক্যাল্পে ইউজ করতে হবে। তোমার যদি ঘেমে যাও, তুমি যদি সোয়েট থাকে স্ক্যাল্পের মধ্যে, সেটা শুকিয়ে নেওয়ার পর তারপর এটা ইউজ করতে পারবে।
আরও একটা কথা মাথায় রাখা দরকার, সেটা হচ্ছে তেল অ্যাপ্লাই করার পর এটা যদি তুমি অ্যাপ্লাই করো, তুমি নিজেই ভেবে দেখো এটা কি পেনিট্রেট করবে স্ক্যাল্পের মধ্যে? করবে না তো, তাই না? তাই স্ক্যাল্পটা ক্লিন থাকা ভীষণ জরুরি। এমন না যে তুমি আজকে শ্যাম্পু করেছো আজকেই এটাকে ইউজ করতে হবে, তুমি তো 2 দিন আগে শ্যাম্পু করেছো, তাতেও কোনো প্রবলেম নেই। বাট দেখো, শুধু তেল মাখা অবস্থায় এটা স্ক্যাল্প পেনিট্রেট করতে পারবে না। অ্যাপ্লিকেশনটা আশা করছি বুঝতে পারলে। সত্যি বলতে কি এটা খুবই ভালো রেজাল্ট কিন্তু দিচ্ছে, তাই এটার কস্ট যেমন আছে তেমন রেজাল্টও ভালো। তাই অবশ্যই তোমরা চাইলে কিন্তু পারচেস করতে পারো। যখন দেখবে খুব ভালো ডিসকাউন্ট দিচ্ছে তোমরা তখন দরকার হলে পারচেস করো। তবে এটার রেজাল্ট কতদিনে তোমরা অ্যাপ্রক্সিমেটলি পাবে আমি যেমন বলে দিলাম, তেমন কিন্তু নিশ্চিত করে কিছু বলা যায় না, কারণ আমাদের সবারই না কন্ডিশন কিছু আলাদা আলাদা থাকে, তাই না? আমার যে কারণে হেয়ার ফল হয়েছে তোমার তো সেই কারণে নয়, তাই না? আমি যতদিনের মধ্যে রেজাল্ট পেয়েছি তুমি কিন্তু ততদিনের মধ্যে রেজাল্ট নাও পেতে পারো। তোমার যেরকম প্রবলেম তুমি সেই প্রবলেম অনুযায়ী ইউজ করো, একটু বেশি টাইম ধরে দরকার হলে দেখবে তুমি রেজাল্ট কিন্তু ঠিকই পাবে। হয়তো তোমার টাইম একটু বেশি লাগতে পারে, তোমার প্রবলেম যদি সেরকম সিরিয়াস কিছু থাকে। এটা ইউজ করলে যে চুলটা ভীষণ গ্রিজি লাগবে এমন ব্যাপার না, বাট 2 দিন অন্তর অন্তর শ্যাম্পু অবশ্যই প্রয়োজন হবে, কারণ এটা একটু হাইড্রেটিং টাইপেরও। হ্যাঁ, তাতে করে দেখবে তোমাদের ড্যান্ড্রফের প্রবলেমটাও না ধীরে ধীরে কিন্তু কমতে থাকবে, কারণ এটা স্ক্যাল্পকে খুব সুন্দরভাবে পুষ্টি প্রদান করছে, হাইড্রেশনও প্রদান করছে। তাহলে কী হবে, স্ক্যাল্পটা অতটা ড্রাই থাকবে না। আর শ্যাম্পু করলে কিন্তু চুল ভালো থাকে। যখনই তুমি দেখবে শ্যাম্পু করছো স্ক্যাল্পটা পরিষ্কার আছে, তারপরে যখন তুমি এই সেরামগুলো অ্যাপ্লাই করছো তখন কিন্তু খুব তাড়াতাড়ি স্ক্যাল্পটা পেনিট্রেট করে নেবে সেরামটাকে, এবং এর কাজটাও খুব ভালো পাবে। দিনে 2বার করে অবশ্যই হেয়ারটা একটু কম্ব করো, তাহলে দেখবে হেয়ার ফলটা ন্যাচারালি অনেকটাই কমে আসে, কারণ স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনটাও অনেক সময় জরুরি হয়ে পড়ে। না হলে স্ক্যাল্পের যে চুলের গোড়াগুলো আছে না, সেগুলো অনেক বেশি উইক হয়ে যায়, তার ফলেও কিন্তু হেয়ার ফল হতে পারে। তাই এই জেনারেল ইস্যুগুলো কিন্তু অবশ্যই নিজেদেরকে ঠিকঠাক করতে হবে। তার পাশাপাশি যখন আমরা এই হেয়ার সেরামটাকে অ্যাপ্লাই করব, খুবই ভালো রেজাল্ট পাবো। এটা ভীষণ সুন্দর একটা হেয়ার সেরাম, তোমরা অবশ্যই কিন্তু চাইলে ট্রাই করতে পারো। আর এটা ইউজ করার পাশাপাশি তুমি যে কোনো ধরনের শ্যাম্পু কন্ডিশনার সব কিছু ইউজ করতে পারো। চাইলে পিলগ্রিমের শ্যাম্পু আছে, কন্ডিশনার আছে, তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো। আদারওয়াইজ তোমরা যে শ্যাম্পু করছো সেই শ্যাম্পুও করতে পারো। ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু খুব ভালো ভালো কয়েকটা শ্যাম্পুর লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। আরও একটা প্লাস পয়েন্ট কি বলো তো, এটা কিন্তু তুমি তোমার আইব্রোতেও ইউজ করতে পারো। যদি তোমার আইব্রোতে খুব কম হেয়ার থাকে, আইব্রোকে ঠিক করার জন্য অবশ্যই এটা ট্রাই করতে পারো। এটা কিন্তু তোমরা প্রত্যেক দিন অ্যাপ্লাই করতে পারো, বাট আমি বলবো 15 থেকে 20 মিনিট রাখার পর ভালো করে একটু ওয়াশ করে নিও, যে কোনো ফেস ওয়াশ দিয়ে। ওকে, তাই আইব্রোকে ঠিক করতে এবং হেয়ার ফল কন্ট্রোল করতে, হেয়ার রিগ্রোথের জন্য অবশ্যই এই হেয়ার সিরামটা কিন্তু ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট পাবে। অন্ততপক্ষে একটা কন্টেনার ফিনিশ করে নাও, তাহলে দেখবে অনেক বেটার রেজাল্ট পেয়েছো। আমার মনে হয় না এরপর আর কিছু ইউজ করতে লাগবে বলে। যদি এটা ইউজ করে থাকো অবশ্যই কিন্তু এটার ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করে নিতে একদম ভুলো না। আশা করছি ভিডিওটা হেল্পফুল ছিল। সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।